তখন আমার আল্লাহ বলে, বান্দারে তুই কি চাইবি এটা তোর ধ্যান ধারণা থাকবে না, এই জন্য আমি তোকে শিখিয়ে দিলাম, যখন তুই এটা বলবি তখন এই সেন্টেন্সটা তুই ব্যবহার করবি, এই আয়াতটা তুই পড়বি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাকে সোজা পথ দেখাও, হেদায়েতের রাস্তা দাও, যে রাস্তাটাই নবীরা গেছেন, সাহাবীরা গেছেন, যে রাস্তাটাই নেক্সট মানুষ চলে, মানুষ গেছে, ওই রাস্তাটা দিও না। পথভ্রষ্ট অবিশুদ্ধ নেককার জঘন্য পথ তুমি আমাদেরকে দিও না, তুমি আমাদেরকে হেদায়েতের রাস্তা দাও, যে রাস্তাটা ধরলে আমার দুনিয়া এবং আখিরাত দুটাই সাকসেসফুল হবে, ওই রাস্তাটা তুমি আমাকে দাও। সূরা ফাতিহা পড়বেন, আস্তে আস্তে পড়বেন, তাহলে আপনার প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা জবাব দিবেন। তাহলে আপনি কিছু এখানে চাইতে পারলেন, আর ওই চাওয়াটা আল্লাহ কবুল করবেন। কিন্তু আমরা চাইতে জানি না কি চাইব। হেদায়াত, আজকে আমার বিষয় হেদায়াত। হেদায়াত পথ প্রদর্শক, হেদায়াত অর্থাৎ সঠিক রাস্তা। এই সঠিক রাস্তা, এই লাইনে যেই থাকবে সেই জান্নাতে যাবে, আর সেই হবে মুত্তাকি, সে হচ্ছে পরহেজগার, সে হচ্ছে আল্লাহওয়ালা। তাহলে হেদায়েতের রাস্তা কেমন করে, এবার কি কি কাজ করলে আপনি হেদায়েতের পথ পাবেন? আমি 10টা ধারা বর্ণনা করেছি সূরা আনআম থেকে, 10টা ধারা বর্ণনা করেছি। এই 10টা আয়াত দিয়ে যদি আপনি মেনে নেন, তাহলে আপনি জেনে নেব যে আমি হেদায়েতের পথে আছি। আর যদি আপনি 10টার বাইরে চলে যান, তাহলে জানবেন না আমি হেদায়েত পাইনি। হেদায়েত খুব দামি জিনিস, जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। যে হেদায়েত পেল সে সব পেল, আর যে হেদায়েত পেল না সে গাড়ি পেয়েছে, ধনী মানে ধন সম্পদ পেয়েছে, বিবি পেয়েছে, ছেলে পেয়েছে, মেয়ে পেয়েছে, এক কথায় মুকেশ আম্বানিও হয়ে গেছে। অথচ যদি হেদায়েত না পায়, তাহলে জানবেন ও কিছুই পায়। তাহলে হেদায়েত কত দামি জিনিস। হেদায়েতের পথে আছি তো। এবার আর কথা বলি যে হেদায়েত মানে যে দিনের পথে আছে, আমরা দিনের পথে আছি। আর যে মুশরিক, যে বেঈমান, সে ইসলাম গ্রহণ করলো, ইসলামের সুশীতল ছায়াতে চলে গেল, হেদায়েত সে পেয়ে নিল। একটা কথা বলি, সাহাবীর কথা। একজন মহিলা ছিলেন, যেই মহিলাটার নাম হচ্ছে উম্মে সুলাইম বিনতে মালহান। নাম শুনেছেন কেউ? উম্মে সুলাইম বিনতে মালহান। এই মহিলাটা মুশরিকা মেয়ে ছিল। এই মেয়েটা কিন্তু ইসলাম গ্রহণ করেছে, জান্নাতের পথে চলে গেছে। এই মেয়েটার জীবনী আছে, যেহেতু মা বোনরা আছে তাদের জন্য কিছু আলোচনা আমি টেনে নিয়ে আসছি এখানে। যে উম্মে সুলাইম বিনতে মালহান, এই মহিলাটা ইসলাম গ্রহণ করেনি। যখন ইসলাম গ্রহণ করে নিল, তার স্বামী মালিক বিন নাজার তার স্বামী, তিনি বলছেন, এই তুই ইসলাম গ্রহণ করেছিস তো তুই করেছিস তো আমার ছেলেকে তুই খারাপ করে দিবি। কাকে বলছে? আনাসের কথা বলছে, যে তুই আমার ছেলেকেও খারাপ করে দিবি। বিবি বলছে, না স্বামী, আমি আপনার ছেলেকে খারাপ করি নাই, বরং আমি ভালোর দিকে নিয়ে যাচ্ছি। আর আমি ইসলাম ধর্ম ত্যাগ করি নাই, বরং আমি দ্বীনের পথে ঢুকেছি। এবার স্বামী রাগ করে নিলেন, আর এমন রাগ করে তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন সিরিয়ার দিকে। আর খবর পেলেন, কিছুদিন পর খবর পেলেন তার স্বামী মারা গিয়েছে। যখন মারার খবর পেলেন কিছুদিন পর, এবার আপনার কিনা আবু তালহা বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন। কাকে? তো আপনার কিনা উম্মে সুলাইমকে। বলছে, উম্মে সুলাইম তুমি কি আমাকে বিয়ে করবে? তো উম্মে সুলাইম বলছে, না শোন, আমি তোমাকে বিয়ে করব, আমারও মন চায় বিয়ে করতে। তুমি একজন ভালো মানুষ, জানি গ্রামে তুমি একজন ভালো মানুষ, কিন্তু তোমাকে বিয়ে করব না। এই জন্য করব না যে তুমি দ্বীনের পথে আসনি, মূর্তি পূজা করে নিজে বানাও আর নিজেকে ওকে ভগবান বলো, ও নিজে তৈরি করা ওর কাছে মাথায় ঠোকো। অতএব তোমাদের মতন খ্যাপা লোকদেরকে আমি দেখিনি, আর তোমাদের মতন লোককে আমি বিবাহ করব না। এবার আবু তালহা বলছেন, ঠিক আছে বুঝেছি। এবার উম্মে সুলাইম বলছে,
বলছে, শুনে নাও, তুমি যদি বিয়ে করতে চাও আমাকে বিয়ে করতে, তাহলে তোমাকে একটা অফার দিচ্ছি, শুনে নাও। যদি তুমি ইসলাম গ্রহণ করে নাও, যদি তুমি দিনের মধ্যে ঢুকে যাও, তাহলে তোমার আমার মোহরটা হবে দিন কবুল করা, ওটাই হবে আমার মোহর। তোমাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, তোমার মোহরটা হবে যে তুমি আমার দিনের মধ্যে ঢুকবে, এক কথা ইসলামে ঢুকবে, এটাই তোমার মোহর হবে। ঠিক আছে, তাহলে ওটাই মোহর হলো। ইসলাম গ্রহণ করলো, মোহরটা বেনে গেল ইসলাম কবুল করা, ওটাই মোহর। দিনের পথে চলে গেলেন, তার মানে ও হেদায়েতের রাস্তা পেয়ে নিলেন। এবার এই উম্মে সুলাইমের একটা ঘটনা আছে, যেই মহিলাটা এত আল্লাহওয়ালি মহিলা ছিলেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। মা বোন, আপনাদেরকেও এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে, আজকে বাড়ি যেতে হবে। কি বলছিলাম, এই উম্মে সুলাইম একদিন জানেন সে বাড়িতে আছে, স্বামী বাড়িতে নাই, বিদেশে আছে। তো বিদেশে যখন আছে, তো হঠাৎ করে ওর ছোট ছেলেটা মরে গেছে গো। আমরা বললে কি কাঁদাকাতি শুরু করে দিই, এত কাঁদাকাতি শুরু করি যে তুই আমার মাস্তান ছিলি রে, তুই আমার বড় বেটা ছিলি, তোকে কেউ পাতো না রে বেটা, এর করে কেতে কাতেন আপনারা, ওর গুণগান ধরেন আপনি, এটা জীবনে করবেন না। যদি এরকম ধরেন তো ফেরেশতা আরো পিটবে যে তুই কত বড় মাস্তানের বেটা ছিলি, বের করছি তোর মাই বলছে রে, এরকম করে কাঁদিয়ে না। তো মরে গেছে, মারা গিয়েছে বাচ্চাটা। তো এবার উম্মে সুলাইম বলছে, এই বাড়ির পরিবার শোনো, আমার স্বামী যদি বাড়িতে আসে না, কেউ কিছু বলবে না, কাউকে বলা যাবে না, আমি নিজে বলবো, এটা আমার দরকার আছে, আমার অধিকার, আমি বলবো, তোমরা কেউ বলবে না। এরকম তো বলছে, ঠিক আছে বলবো না। এবার স্বামী বাড়ি চলে এসেছি, এবার স্ত্রী কি করেছে, সুন্দর করে সাজগোজ করেছে, সুন্দর করে, এত সুন্দর করে সেজেছে, আজকে স্বামীর হকটা আগে আদায় করব। আর আমাদের আজকে কি হয়, সাজে, ওকে যদি বলা হয়, হ্যাঁ রে তুই এখন সাজিস না কেন রে, ও যদি বেটি বলে সাজিস না, বলছে কাকে দেখাবো গে, বলছে কেন যে আগে সাজতি, বলছে আগে দেখার লোক মেলেই ছিল, এখন কি সাজবো, তখন তো দেখার লোক ছিল, আর এখন বিয়ে করেছিস তোর এখন দেখার লোক নয়। ছেলেদেরকে যদি প্রশ্ন করা, হ্যাঁ রে তুই লেল খ্যাপরা কেন রে, তখন তো চুলবেলাকে বাম্পার বড় বড় করতি, আর সেন্ট মারতি গে দিয়ে ওইদিকে, তো এখন এত খ্যাপা কেন রে, বলছে এখন কে দেখবে গে মা, মানে বিয়ে করে লেছিস এখন কে দেখবে ওকে, মানে আগে ওর দেখার লোক ছিল। আর আজকালকার মা বোন এত বেঢঙ্গা, এত বেহায়া, যে স্বামী বিদেশে আছে, বাড়ি আসবে যদি রাত 12টা 1টার সময় যদি